কারণটা কি? কারণটা হলো বর্তমান পৃথিবীতে 57টির মতো মুসলিম দেশ আছে। কটি বললাম? বর্তমান পৃথিবীতে 57টির মতো মুসলিম দেশ আছে। ইরাক আছে, ইরান আছে, কুয়েত আছে, জর্ডন আছে, পারস্য আছে, তুরস্ক আছে, লিবিয়া আছে, নাইজেরিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে। মুসলিম দেশ না? এইভাবে মুসলিম দেশ আছে 57টি। কোন দেশে এত মুসলমান নাই। এই হিন্দুস্তান হিন্দু ভাইদের দেশ। তারা তাদের দেশ হিসাবে আখ্যায়িত করার জন্য দিল্লির পার্লামেন্টে বসে রাতের ঘুম হারাম করে শুধু ষড়যন্ত্র করছে। কবে কোন দিন ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে কায়েম করা যায়, হিন্দু রাষ্ট্র হিসাবে জনগণের কাছে পরিচিতি লাভ করানো যায়, এই নিয়ে তাদের ষড়যন্ত্র চলছে। কিন্তু আমার যতটুকু বিশ্বাস, এই 64 বছরের উপরে আল্লাহ অধমের হায়াত দিয়েছেন। আমি যতটুকু ইতিহাস পড়ে যতটুকু বুঝেছি, কিয়ামত অবধি আল্লাহ পাক ভারতবর্ষকে মুসলমানদের সেরা দেশ হিসাবে বিবেচিত করে রেখেছেন। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। যত পৃথিবীতে মুসলিম দেশ আছে, কোন দেশে এত মুসলমান নাই। আমাদের হিন্দুস্তানে বর্তমান ভারতবর্ষের জমিনে মুসলমানের সংখ্যা 34 কোটি সুই সুই হয়ে গেছে। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের পাশে বাংলাদেশ, মুসলিম দেশ, শতকরা 96% মুসলমান বাস করে। ওদের দেশের মুসলমানের সংখ্যা 17.5 কোটি। আমাদের ভারতের উত্তর পশ্চিমে পাকিস্তান, তাদের দেশের মুসলমানের সংখ্যা 13.5 থেকে 14 কোটি। আফগানিস্তানে চলে যাবেন, সেখানে 5.5 থেকে 6 কোটি। ইরাকে চলে যাবেন 1.5 থেকে 2 কোটি। ইরানে যাবেন 2.5 থেকে 3 কোটি। সিরিয়ায় যাবেন, কুয়েতে যাবেন, জর্ডনে যাবেন, পারস্যে যাবেন, তুরস্কে যাবেন, 3 কোটি, 4 কোটি, 5 কোটি, 7 কোটি। এর বেশি কোনো দেশে মুসলমান নাই। আর যে দেশটা হিন্দু দেশ, হিন্দুস্তান হিন্দুদের দেশ, আল্লাহ সেই দেশে মুসলমানের সংখ্যা ইঁদুরের বাচ্চার মতো বাড়াতে বাড়াতে আমাদের সংখ্যা বানিয়েছেন 34 কোটি সুই সুই। চিল্লায়ে বলুন একটু আমিন। এই জন্য মক্কা শরীফে আল্লাহ যত নেয়ামত দিয়েছেন, নবীর উম্মত এই দেশে সব থেকে বেশি। পৃথিবীর কোন দেশে নবীর উম্মত এত বেশি নাই। সব থেকে বেশি উম্মত এই দেশে বাস করছে। হাসরের মাঠে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ উঁচু করে দাঁড়ানোর দায়িত্ব নেবেন ভারতের মুসলমানেরা। কোন নবী হাসরের মাঠে তার উম্মতদের দেখি আল্লাহর কাছে সংখ্যাধিক্যের গর্ব করতে পারবে না। সব নবীর উম্মত হাসরের মাঠে সংখ্যায় নগণ্য হবে। আর আমাদের পয়গম্বর উম্মতের সংখ্যা সব নবীর থেকে বেশি হবে ভারতের মুসলমানদের মাধ্যম দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বরের ইন্তেকালের কিছুদিন আগে, 2-4 মাস আগে, যখন তিনি অসুস্থ হন নাই, মসজিদে নববীতে আসরের নামাজ বাদ পয়গম্বর বললেন, সাহাবারা, খুব বেশি দিন পৃথিবীতে আল্লাহ বোধহয় আমায় রাখবে না। কারণ আল্লাহ কোরআন আয়াত দান করে দিয়েছেন আরাফাতের মাঠে, বিসমিল্লাহির রহমানির রহিম, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। বিশ্ব নবী হিজরির 8 সালে, কসাল বললাম, হিজরির 8 সালে জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের মাঠে হজের খুতবা যখন দিচ্ছেন, আল্লাহ জিবরিল আমিন মারফত কোরআনের এই শেষ আয়াতটা পাঠিয়ে দিয়েছেন। কোরআনের প্রথম শুরু হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের গোটা 5 আয়াত। আর কোরআনের শেষ হলো আরাফাতের মাঠে। নবীজি তখন খুতবা দিচ্ছেন সাহাবীদের কাছে, হজের নামাজের খুতবা। বিশ্ব নবী বললেন, আতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমিন আমার কাছে হাজিরি দিয়েছেন। আর ফাবাশশারানি, আমার কাছে খবর দিয়ে দিলেন আল্লাহর কোরআনের আয়াত নিয়ে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইয়া আখি মুহাম্মদ রাসূলুল্লাহ, ও
ও আল্লাহর পয়গম্বর আমার ভাই মোহাম্মদ রাসূলুল্লাহ, কোরআনের আয়াত শুনুন। নবী বললেন, বলুন আপনি কি বলতে চাইছেন? জিবরিল আমিন বললেন, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী যেই জিবরিলের কাছ থেকে শুনলেন, সঙ্গে সঙ্গে মেমোরিতে জমা করে নিলেন। জমা করে নিয়ে সাহাবীদের কাছে বর্ণনা করলেন। জিবরিল আমিন এখনই এসে কোরআনের আয়াত দান করেছেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা শুনলো, কেউ কিছু মন্তব্য করেননি। আবু বকর সিদ্দিক হাউ হাউ করে কান্না শুরু করেছেন। রাসূল বলছেন, মাপ কুকা ইয়া কি আবু বকর ইবনে আবু কুহাফা, ও আবু কুহাফার বেটা আবু বকর, আমি কোরআনের আয়াত বর্ণনা করলাম। সাহাবীরা সকলে শুনলো, আনন্দে আত্মহারা, খুশিতে বাগবাগ হলো কোরআনের আয়াত শুনে। তুমি কাঁদো কেন? মাপ কুকা, কে তোমারে কাঁদালো একটু বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আয়াত শুনে বুঝতে পারছি আল্লাহ আপনাকে আর পৃথিবীতে রাখবেন না, আর আরাফাতের মাঠে আপনি আগামী বছর আর হজের নামাজ আদায় করতে হয়তো আসবেন না। কারণ আয়াত শুনে বুঝতে পারছি সম্ভবত আয়াতটাই কোরআনের শেষ আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, সাদ্দাক্তা ইয়া আখি আবু বকর ইবনে আবু কুহাফা, তোমার ব্রেন মগজে যে ধারণা করেছো ওটাই হলো সঠিক। এই আয়াত হলো কোরআনের শেষ আয়াত, আর কোরআনের কোনো আয়াত আসবে না। আল্লাহ তোমাদের কাছ থেকে আমারে বিদায় করিয়ে মাটির তলায় কবরস্থ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ বিদায় হজ করে এসে মসজিদে নববীতে আসরে নামাজ আনতে বললেন, আমার সাহাবীরা, খুব বেশি দিন হয়তো তোমাদের সঙ্গে আর আমার দেখা সাক্ষাৎ হবে না, তোমাদের মাঝে থাকবো না। কখন কোন দিন আজরাইল এসে আমার প্রাণনাশ করিয়ে দুনিয়ার মোহমায়া পরিত্যাগ করিয়ে দেবে। তবে আমার একটা মনের শখ এখনো মিটল না। কটা? একটা মনের শখ আমার এখনো মিটল না। সাবরে বললেন, মাহিয়া ইয়া রাসূলুল্লাহ, শখটা কি? আমরা যদি আমাদের জীবন দিয়েও হয় আপনার শখ মিটিয়ে মুখে হাসি ফুটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা, আমি জিবরিল আমিনের মারফত শুনেছি পৃথিবীতে একটি দেশ আছে এই সৌদি আরব থেকে পূর্ব দিকে। কোন দিকে? এই সৌদি আরব থেকে পূর্ব দিকে একটি দেশ আছে, সেই দেশটির নাম হলো হিন্দের দেশ। কিসের দেশ? হিন্দের দেশ। হিন্দ থেকে হিন্দুস্তান। হিন্দের দেশ বলে একটি দেশ আছে, মাঝে আছে সাগর। এই সাগরের নাম হলো আরব সাগর। কি সাগর? আরব সাগর। এই সাগরের আড়পাড়ি প্রস্থ হলো ৩,০০০ কিলোমিটার রাস্তা। কতটা? মাঝখানে কোনো মাটি নাই, কোনো দ্বীপ নাই, কোনো ঘর বাড়ি নাই, গাছপালা নাই, শুধু পানি আর পানি। ৩,০০০ কিলোমিটার রাস্তা হলো সাগরের আড়পাড়ি। এপারে হিন্দুস্তান ভারত, ওপারে হলো সৌদি আরব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমি জিবরিল আমিন মারফত শুনেছি হাসরের মাঠে আল্লাহ পাক সর্ব বিষয়ে আমার শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সব ব্যক্তির কাছে সম্মানীয় করবেন। কিন্তু আমার মনে মনে বড় ভয় হয়, হাসরের মাঠে অন্য পয়গম্বরেরা যখন উম্মতদের নিয়ে এক জায়গায় দাঁড়াবে, আমার উম্মতের সংখ্যা যদি তাদের থেকে কম হয়ে যায়, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সেখানে মাথা উঁচু করতে পারবো না। আমার লজ্জাবনত অবস্থায় মাথা নত করতে হবে। তবে জিবরিল আমিন মারফত শুনেছি আল্লাহ সব জায়গায় আপনার মর্যাদা সেরা করেছেন, এজন্য আপনার উম্মতেরও সংখ্যা সব নবীর থেকে সেরা করবে। রাসূল বললেন, জিবরিল, কোন দেশের মানুষ আমার উম্মতের সংখ্যা সেরা করাবে? জিবরিল আমিন বললেন, মাহবুদের তরফ থেকে আমি শুনে এসেছি আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর রাখেন, আল্লাহ সব কিছু দেখতে পান, আল্লাহ ভবিষ্যতের খবর রাখেন। এই জন্য আল্লাহ পাক তত্ত্ব দিয়েছেন হিন্দের দেশ বলে একটি দেশ আছে আরব সাগরের অপোজিটে পূর্ব দিকে, দেশটির নাম হলো হিন্দুস্তান, হিন্দের দেশ। ওই দেশের ইমানদার কলেমাধারী মোমেন মুসলমানেরা আপনার উম্মত বানিয়ে, সব নবীর উম্মতদের সংখ্যায় নগণ্য বানিয়ে আপনার ইজ্জত রক্ষা করে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দেবেন। নারে তাকবীর। আমার ভাইরা, রাসূল ডেকে বলছেন, সাহাবীরা, আমার 10 বছরের মদিনী জিন্দেগিতে আমার হিন্দের দেশে কলমার দাওয়াত পৌঁছানো সম্ভব হয়নি।
শাম দেশে পাঠিয়েছে, সিরিয়ায় পাঠিয়েছে, কুফায় পাঠিয়েছে, বসরায় পাঠিয়েছে, ইয়ামানে পাঠিয়েছে, ইরানে পাঠিয়েছে, ইরাকে পাঠিয়েছে, কলেমার দাওয়াত পৌঁছেছে কম বেশি। কিন্তু হিন্দের দেশে আমি তো কলেমার দাওয়াত পৌঁছাতে পারিনি। আমি বৃদ্ধ হয়ে গেছি, 63 বছরের হায়াতের জিন্দেগি আমার চলছে। আল্লাহ কতদিন হায়াতে রাখবেন জানি না, তবে আরাফাতের মাঠে কোরআনের শেষ আয়াত আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আর কোরআনের কোনো আয়াত আসবে না, এজন্য আমার পৃথিবীতে আর থাকার দরকার হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও সাহাবীরা, তোমরা কি পারবে আমার অবর্তমানে, যখন আমি পৃথিবীতে থাকবো না, আমার অবর্তমানে তোমরা কি আরব সাগর পাড়ি দিয়ে হিন্দুস্তানের দেশে আমার প্রচারিত ইমানের দাওয়াত, কলেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার দাওয়াতটা হিন্দুস্তানের দেশে গিয়ে পৌঁছাতে পারবে। ও দেশে যদি কলেমার দাওয়াত যায়, ও দেশের হাজার হাজার মানুষ, দলে দলে মানুষ কলেমা পাঠ করে আমার উম্মতের সংখ্যার দিকে গর্ব করানোর সুযোগ করে দেবে। তোমরা কি পারবে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতদিন হায়াতে বেঁচে থাকবো আপনার দাবিটা পূরণ করার জন্য আমরা সচেষ্ট হব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, খুব সংক্ষেপ করে বলি, সময় পেরিয়ে যাচ্ছে এই জন্য আমি খুব সংক্ষেপ করে বলি। নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ 2 বছর রাজত্ব চালিয়েছিলেন। ক বছর? 2 বছর। আবু বকর সিদ্দিক বৃদ্ধ মানুষ ছিলেন, নবীর থেকে বয়স কম ছিল তার 2 বছর। ক বছর? আল্লাহ নবী যখন 40 বছর বয়সে মক্কা নগরীতে কলেমার দাওয়াত দেন, আবু বকরের বয়স ছিল তখন 38। কত? 38। তাই নবীর থেকে আবু বকরের বয়স কত কম? 2 বছর কম। বিশ্ব নবীর ইন্তেকাল হলো 63 বছর বয়সে। নবীর ইন্তেকালের পর মসজিদে নববীর রাজ সিংহাসন খালি হয়ে গেল। সমস্ত সাহাবীর আবু বকরকে রাষ্ট্রনেতা হিসাবে পছন্দ করলো, কারণ নবীর সাহাবীদের ভিতরে সব থেকে দামি মানুষ আবু বকর সিদ্দিক। তাই তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে সকলে তারে রাষ্ট্রনেতার খেতাব দিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দিল। আবু বকর সানাতাইনে, আবু বকর 2 বছর রাজত্ব চালালেন। মসজিদে নববীতে যখন ইমামতি করতেন, নামাজ শেষ করে আবু বকর আল্লাহর কাছে হাত তুলে বলতেন, আল্লাহ, তোমার নবীর জীবনের শেষ সুন্নতটা যেন আমি আদায় করে কবরে যেতে পারি। হাসরে যদি আমারে জিজ্ঞাসা করেন আমার নবীর জন্য কি নিয়ে এসেছো, নবীর কি দিয়েছো, আমি তো লাজবাব হয়ে যাব। আল্লাহ, এই জন্য তোমার কাছে আমার দাবি, তোমার নবী মারা গেছে 63 বছর বয়সে, আমার যেন বয়সটা 63-তে মরণ হয়। 64 চাই না, 62 চাই না। আল্লাহর কোরআন বলছে, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, জীবনের শখ যদি মিটাতে চাও, আশা আকাঙ্ক্ষা যদি পূর্ণ করে মুখে হাসি ফোটাতে চাও, দুটো কাজ একটু কম বেশি করে করে নাও। একটি হলো ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করিও, ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলিও। হাসিও কম, কাঁদিও বেশি। কেতাবে এসেছে, হাসলে আল্লাহ পাক বান্দার উপরে অখুশি হয়, কাঁদলে আল্লাহ বান্দার উপরে বড় খুশিতে বাগ বাগ হয়ে যায়। নবী বলেছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত, সেখানে দুঃখ থাকবে না, ব্যথা থাকবে না, অভাব থাকবে না, রোগ শোক থাকবে না, জ্বালা যন্ত্রণা থাকবে না, কোনো অসুবিধা থাকবে না, সেখানে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। তাই নবী বলছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জান্নাতে যখন যাবে শুধু হাসতেই থাকবে, আনন্দ করতে থাকবে, ফুর্তি করতে থাকবে। পৃথিবীতে যতদিন আসো একটু কেঁদে চলো। কেতাবে এসেছে, কাঁদলে 3টে কাজ তাড়াতাড়ি হয়। কটি? 3টি কাজ তাড়াতাড়ি হয়। কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে কাঁদে আর বলে, আল্লাহ,
তোমার নবীর ইন্তেকাল হয়েছে 63 বছর বয়সে। আয় আল্লাহ, আমি 63 বাড়তি চাই না, 63 কমও চাই না, আমার মরণটা 63 করিও। এই জন্য 2 বছর রাজিত্ব করা আমলে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বিদায় করিয়ে নবীর সুন্নত আদায় করিয়ে কবরস্থ করার সুযোগ করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু বকর যখন ইন্তেকাল করলো, মদিনার রাজসিংহাসন খালি হয়ে গেল। মুসলমানের ওমর রাদিয়াল্লাহকে পছন্দ করে রাজসিংহাসনে বসিয়ে দিল। ওমর আশারাতা, ওমর রাদিয়াল্লাহ 10 বছর রাজিত্ব চালিয়েছিলেন। ক বছর? ওমর 10 বছর রাজিত্ব চালিয়েছিলেন। আবু লুলু ফিরোজ দাইলাবি মসজিদ নববীতে ফজরের নামাজের সময় নামাজে হালাতে তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করে তার প্রাণ নাশ করে দিয়ে মসজিদটাকে নোংরা বানিয়ে দিয়েছিল। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। রক্তের ললিহান দ্বারা ছুটিয়ে দিল। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সব আল্লাহ বান্দার আমল নামায় লিপিবদ্ধ করেন, সেই মসজিদে একজন মুনাফেক মার্কা মুসলমান নামাজি হালাতে ওমর সেজদায় যে তসবিহ পড়ছে, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। আর ওই অবস্থায় তরবারি আঘাত করে কল্লা দ্বিখণ্ডিত করে দিয়ে তারা শহীদ বরণ করে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহকে দাফন কাফন করা হলো। এবার ওসমান রাদিয়াল্লাহকে জনগণেরা রাষ্ট্রনেতা বানালো। খুব সংক্ষেপ কথা, ওসমান রাদিয়াল্লাহ সম্পর্কে তথ্যবিদরা তথ্য দিচ্ছেন। ওসমানা ইসনাতা আশারাতা, ওসমান রাদিয়াল্লাহ 12 বছর রাজত্ব চালিয়েছিল। ক বছর? 12 বছর রাজত্ব চালিয়েছিল। মুনাফিক মার্কা মুসলমানেরা তাকেও জুমার দিন, শুক্রবারের দিন জুমার নামাজে যাওয়ার আগে তরবারি আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। শুধু শহীদি মর্যাদা চলছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওসমান রাদিয়াল্লাহ মৃত্যুবরণ করলেন। মসজিদে নববীর পূর্ব দিকে জান্নাতুল বাকিতে তার কবরস্থান দাফন করা হয়েছে। রাজসিংহাসন খালি হয়ে গেল। এবার রাজসিংহাসনে বসবে কে? সবাই মিলে ঠিক করলো নবীজির প্রিয় জামাই ফাতেমার স্বামী হাসান হোসেনের পিতা নামজাদ তার আলী মুর্তজার দেওয়ানো হোক, তাকে রাজসিংহাসনে বসিয়ে দেওয়ার চিন্তা সব মুসলমানরা নিয়ে নিল। ও আলিয়ান সেত্তাতা, আলী রাদিয়াল্লাহ 6 বছর রাজিত্ব চালিয়েছিলেন। মোট হয়েছিল 30 বছর নবীজির ইন্তেকালের পর। ক বছর বললাম? নবীজির ইন্তেকালের পর 30 বছর নবীর 4 জন সাহাবী রাজিত্ব চালিয়েছিল। কিন্তু কোন সাহাবীর আমলে হিন্দুস্তানের দেশে কলেমার দাওয়াত কোন সাহাবী পৌঁছাতে পারেননি। শাম, সিরিয়া, ইয়ামান, এমনকি ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক বিভিন্ন রাজ্যের জনগণের সুখ দুঃখের ভাগিদার বনতে যে হিন্দুস্তানের জমিনে কোন সাহাবীরা সেনা সৈন্য পাঠিয়ে কলেমার দাওয়াত পৌঁছাতে পারেননি। একজন হতভাগা ব্যক্তি এই ভারতের রাজস্থানের আজমির শরীফে কবরস্থ হয়ে আছে। লোকটির নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। এনার বাড়ি ছিল সৌদি আরবের পার্শ্ববর্তী একটি বর্তমান দেশ। দেশটির নাম হলো ইরাক। কি নাম বললাম? ইরাকের জমিনে ছিল ওনার পিতৃপুরুষের বসবাস। মায়ের নাম ছিল উম্মুল ওরা। কি নাম বললাম? খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের নাম ছিল উম্মুল ওরা, পিতার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। এই 2 জনের নয়নের মণি, কলিজার জিগার একটি বেটা, নাম তার খাজা মঈনুদ্দিন চিশতি। 6 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে বিশ্ব নবীর জবানে মোবারক হাদিস শরীফের হায়াবন করে হেফজ করে করে মুহাদ্দিস বনেছিলেন তিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আন তাকুলা আলাল আরদে আসজাদাল আম্বিয়ায়ে ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক, হাররামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন, আন্তাকুলা, ভক্ষণ করতে, খেতে, আলাল আর্দ, দুনিয়ার মাটিকে, আসজাদাল আম্বিয়া, নবী আম্বিয়া যারা মরণের পরে কবরে কবরস্থ হয় এদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনারা নবীকে কি পচা গলা ধারণা করেন? কথা বলেন। যদি বলেন নবী মরে গেছে, আমাদের মতো মাটিতে পচে গলে গেছে, বিশ্ব নবীর জবানে ওরা হাদিসটারে মিথ্যা প্রমাণ করা হবে। আর নবীজির একটা হাদিস মিথ্যা প্রমাণ করলে লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার হেদায়া। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া দুররে মুহতার।
শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়ায়ে কাজী খান। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়ায়ে মহিত। এমন করে শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার দুররে মুহতার। বিভিন্ন ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, কোরআনের কোনো একটা কথা কোনো মুসলমান মানতে যদি অস্বীকার করে আপত্তি দর্শায়। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে কোনো সহিহ হাদিসের একটা হাদিস যদি কোনো ব্যক্তি মানতে অস্বীকার করে আপত্তি দর্শায়। বাদ দাও তো ১৫০০ বছর আগের লোক ছিল মোহাম্মদ, বর্তমান মডার্ন যুগে ওনার কথা এখন আর চলবে না, এইরকম ধারণা যদি কেউ করে, সব ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? কাফের হিসাবে বিবেচিত হবে। নবী বলছেন হাররামা আন তাকুল আলাল আরদে আসজাদাল আম্বিয়া। আল্লাহ নবী আম্বিয়া আদম সফিল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর মৃত্যুবরণ করে কবরে কবরস্থ হয়েছে, সব নবীদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তারা কি পচে গলি আছে কবরে? রসুল বলছেন ফানবী আল্লাহে হাইয়ুন ইয়ারযাকু। আল্লাহ নবীরা বেশাক কবরে জিন্দা জীবিত, ওয়ারযাকু এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি দৈনন্দিন তাদের কবরে পরিবেশন হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই খাজা মঈনুদ্দিন চিশতি বিশ্বনবীর জবানি মোবারক হাদিস শরীফ পাঠ করে বললেন, পয়গম্বর তো এখনো মসজিদে নববীর কবরের ভিতরে জিন্দাবাস্তায় আছেন। নবীজির জবানি মোবারক কথা মোতাবেক ইরাক থেকে ৮০০ কিলোমিটার রাস্তা। কতটা বললাম? ইরাক থেকে ৮০০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে রওনা দিলেন। বিশ্ব নবীকে চামড়ার চোখে দেখতে পাননি, নবীজির কণ্ঠের বাণী খাজা মঈনুদ্দিন শুনতে পাননি, কারণ ওই জমানায় সাহাবীদের জমানায় উনি জন্ম নেননি, অনেক পরবর্তীতে জন্ম নিয়েছেন। এই জন্য বললেন পয়গম্বর যখন কবরে জিন্দাবস্থায় আসে, আমি পয়গম্বরের কবর দর্শন করে আমার জীবনের শখ মিটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ে হেঁটে ৮০০ কিলোমিটার রাস্তা এসেছেন। আচ্ছা, আপনাদের যদি বলা হয় কলকাতায় বর্তমান সরকারের রাজনৈতিক মিটিং হবে ধর্মতলার ব্রিগেড প্যারেন্ডে, এখন এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে, এই খবর যদি পার্টির লোক শোনে তো ৩ দিন আগের থেকে গায়ে জ্বর আসবে না আসবে না? কথা বলে যে কিন্তু হেঁটে দিতে হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সম্ভব হবে না। আর ৮০০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আসছেন পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে। সংক্ষেপ কথা, রসুলের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কবর জিয়ারত করেন, সালাম বিনিময় করেন, ৫ ওয়াক্ত জামাতে নামাজ পড়েন মসজিদে নববীর ভিতরে, আর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হায়াতুন নবী, জিন্দা নবী, এটা আমি বিশ্বাস করি, কারণ আপনার জবানি সত্য, কোরআনও সত্য, এই জন্য আমি বিশ্বাস করি আপনার চাঁদ মুখ না দেখা পর্যন্ত আপনার রওজা কবর ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা মঈনুদ্দিন চিশতির চোখের পানি পছন্দ করে একদিন রুহানি হালাতে খাজা মঈনুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে বলছেন, বাবা তোমার জীবনের শখ কে মিটলো, তুষের আগুন কি নিবারণ হলো? উনি বললেন ৬ মাসের অধিককাল আপনার এই রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি আর চোখের পানিতে বুক ভাসাই, ৫ ওয়াক্ত জামাতে নামাজ পড়ি, আল্লাহর নামে তসবিহ তাহলিল পাঠ করি, আপনার নামে দরুদ শরীফ পাঠ করি, কবে আপনার সঙ্গে আমার দিদার হবে? আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, আমার ইন্তেকালের পরে কোনো ব্যক্তি যদি আমার সঙ্গে দিদার করতে চায়, রাতের বেলা যখন শয়নসজ্জায় শয়ন করবে, খুব ভালো করে তথ্যটা শোনেন, রাতের বেলা যখন শয়নসজ্জায় শয়ন করবে, অজু করে পবিত্রতা অবলম্বন করে ডান কাঁধে কাত হয়ে বালিশে মাথা দিয়ে যেন শুয়ে পড়ে, যত সময় জাগরিত থাকবে আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, আমি রসুল ৪০ দিনের ভিতরে তার সঙ্গে দিদার নসিব করাই। নারায়ে তাকবীর। কদিনের ভিতরে? ৪০ দিনের ভিতরে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আমার সঙ্গে তার দিদার নসিব হয়ে যাবে। মান রানি ফিল মানাম রাল হাক্কু। আল্লাহ নবী বলছেন যে লোকটি স্বপ্ন যোগে একটাবার আমারে দেখলো সে আমারে সত্য দর্শন করলো, আর আমারে যে লোকটি একটাবার দেখার সুযোগ পেল, আল্লাহর জাহান্নামের আগুন তার হারাম হয়ে গেল, জান্নাত তার হালাল হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি পূর্বে যে কথাটা আপনাদের কাছে বলতে চাইছিলাম, এই খাজা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জীবনের শখ মিটেছে? বলেন নাম ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের শখ মিটেছে, আপনার চাঁদমুখ বিশ্ব সুন্দর চেহারা দেখলাম, আমার কলিজার তুষের আগুন নিবারণ হয়েছে। নবী বলছেন আমি কবরে
অসুস্থতার ভিতরে, দুশ্চিন্তার ভিতরে আছি। খাজা মঈনুদ্দিন চিশতি বলল, আমার বাবা মা আপনার জন্য কোরবান হয়ে যাক, আমার জীবন উৎসর্গ করতে হলো, আমি করব। বলুন আপনি কি দুঃখ নিয়ে, কি ব্যথা নিয়ে কবরে আছেন? উনি বললেন, আমার সাহাবীরা দীর্ঘদিন রাজত্ব পরিচালনা করেছে, কিন্তু হিন্দের দেশে এখনো কলেমার দাওয়াত পৌঁছাতে পারেনি। তুমি কি পারবা বাবা আমার এই কলেমার দাওয়াত, ইসলামের মূলমন্ত্র হিন্দের দেশে তো পৌঁছাতে? কারণ ওই দেশের মানুষ যত সময় কলেমা না পড়বে, হাসরে আমি উম্মতের সংখ্যাধিক্যের গর্ব করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব, অবশ্যই হিন্দের দেশে যাব, আপনার মুখে হাসি ফোটানোর চিন্তা ভাবনা আমার, কিন্তু মাঝে তো বিরাট সাগর, ৩,০০০ কিলোমিটার রাস্তা, সাগরের লম্বা আর পাড়ি, পানি আর পানি, লঞ্চ নাই, স্টিমার নাই, জলজাহাজ নাই, কিছুই নাই, কি করে সাগর পাড়ি দিয়ে যাব? আল্লাহ নবী বলে, ও বাবা মঈনুদ্দিন, তুমি কি কোরআন হেফজ করো নাই? ওরে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার সিনায় কোরআন জমা করেছে। বলে, আমার জবানি কি তুমি পড়ো নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে হাদিসের মুহাদ্দিস আমি হয়েছি। বলে, তাহলে বাবা আল্লাহর কোরআন তুমি কি পড়ো নাই? আর পড়ে তুমি কেমন ভুলে গেলে? মুসা নবী তার দলবল 18,000 মানুষকে নিয়ে নীল দরিয়া পেরিয়ে, খালি নৌকা, খালি ডিঙি, খালি লঞ্চ ছাড়া নীল দরিয়ার পানির উপর দিয়ে মুসা নবী তার সঙ্গীরা যদি মাদানের দেশে পৌঁছে যেতে পারে, মুসা নবীর উম্মতের থেকে, মুসা নবীর থেকে আল্লাহ আমার দাম বেশি করেছে, মুসা নবীর উম্মতের থেকে আমার উম্মতের দাম আল্লাহ বেশি করেছে। সাগরের কিনারায় যে বিসমিল্লাহ শরীফ পাঠ করে চোখ বন্ধ করে পা চালিয়ে দাও, এক মুহূর্তের ভিতরে আল্লাহ ৩,০০০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে তোমাকে নিয়ে হিন্দুস্তানে পৌঁছে দেবে। নারায়ে তাকবীর। আমার ভাইরা, বিশ্বনবীর কথাটাকে বাস্তবে রূপদান করে তিনি ৩৯ জন সঙ্গীকে সাথে করে নিয়ে, কতজন? ৩৯ জন সঙ্গীকে সাথে করে নিয়ে হিন্দুস্তানে জমিনে পাড়ি দেবেন। সাগরের কিনারা এসেছেন, এসে বলছে, সঙ্গীরা বলছে, হুজুর কিভাবে যাবেন? বলছে, বাবা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। বল, লঞ্চও নাই, স্টিমার নাই, জলজাহাজ নাই, নৌকা নাই, ডিঙি নাই, কিভাবে এই সাগরের পানি পাড়ি দেবেন? বলে, বাবা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। যে ঘনঘটা আধার নেমে গেছে, উনি বলেন, আমি হব ইঞ্জিন, তোমরা হবে বগি কম্পার্ট। ইঞ্জিন বগিগুলো টেনে নিয়ে যায় না? যায় না? আপনাদের কাছে আছে না বজবাজ রেলওয়ে স্টেশন? আছে না? দেখবেন ইঞ্জিন বগিগুলো যেমন টেনে নিয়ে যায়, কম্পার্টগুলো, উনি বলেন, আমি হব ইঞ্জিন, তোমরা আমার পিছনে লাইন দাও, বগি কম্পার্ট হয়ে যাও। ইঞ্জিন আগে যাবে, বগিগুলো পিছনে পিছনে জুড়ে চলে যাবে। বিসমিল্লাহ শরীফ পাঠ করে সাগরের পানিতে পা নামালেন। এক রাতের ভিতরে ৩,০০০ কিলোমিটার রাস্তা সাগর পাড়ি দিয়ে মুলতানের জমিনে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দেশে এসে কলেমার দাওয়াত দিলেন, আর দলে দলে মানুষ তাদের কারামাত দেখে দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই আমরা আমাদের পিতৃপুরুষ আপনজন আত্মীয় স্বজন দেখবেন, তারা কেউ ছিল হিন্দু, কেউ ছিল জৈন, কেউ ছিল শিখ, কেউ ছিল বৌদ্ধ, কেউ ছিল এমন করে কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি আমাদের পিতৃপুরুষেরা ছিল। আমাদের পিতৃপুরুষেরা ওদের কাছ থেকে কলেমা দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করে আজ আমরা সেই মুসলমান হতে পেরেছি। জোরে বলুন আমিন। আমার ভাইরা, তবে আল্লাহকে আপন বানাতে গেলে, আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করতে গেলে আমাদের একটু মসজিদের মহব্বত, হৃদয় একটু বেশি বেশি করে তৈরি করতে হবে। কারণ আল্লাহর সঙ্গে হৃদয়তা, একত্রতা একটু বেশি বেশি তৈরি করতে গেলে এই নির্জন জায়গা, মসজিদ যেখানে গল্পগুজব হয় না, হাসি তামাশা হয় না, কথাবার্তা কিছুই চলে না, গালিগালাজ হয় না, এখানে একটু বেশি বেশি করে আল্লাহর নামে জপ জিকির করলে আল্লাহ তার আপন হয়ে যাবে, দুর্জয় তার জন্য পরাজয় হয়ে যাবে। সকলে বলুন আমিন। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাইছি যে কথা, সেটি হলো এই, আমার ভাইরা, দেখতে দেখতে সময় অনেক লম্বা হয়ে গেছে, আপনাদের নতুন মসজিদ তৈরি হয়ে গেছে, আর মসজিদ হলো পৃথিবীর উৎকৃষ্ট জায়গা। এই মসজিদের মহব্বত তৈরি করতে হবে। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। পৃথিবীতে যে কোনো ব্যক্তি অর্থ দিয়ে, পয়সা দিয়ে, জায়গা জমি দিয়ে আল্লাহর ইবাদতের ঘর, মসজিদ যদি কেউ বানিয়ে দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য বেহেশতের ভিতরে স্পেশাল সুরম্য সৌধ একটা ঘর আল্লাহ জান্নাতে বানিয়ে দেবেন। ওই ঘরের ভিতরে কোনো আমলকারী ঢুকতে পারবে না, কেবল মসজিদ তৈরিকারী ব্যক্তি ছাড়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মসজিদ উত্তম জায়গা,
আর উত্তম জায়গার পিছনে যারা অর্থ খরচ করবে আল্লাহ পাক খুশি হয়ে তার জন্য জান্নাতের ভিতরে স্পেশাল সুন্দর সৌন্দর্যমণ্ডিত স্পেশাল ঘর একটা বানিয়ে দেবেন। সে ঘরে দুনিয়ার কোনো আমলকারী ঢুকবে না। ওই মসজিদ তৈরিকারীর জন্য ওই জান্নাতের ভিতরে হুরগেলে মাধ্যমে নিয়ে কোটি কোটি বছর সুখ ভোগের সুবিধা হবে। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাইছি, 1 বছর হয়েছে আপনাদের মসজিদ, এখন অনেক কাজ বাকি আছে না নাই? এখনো অনেক কাজ বাকি। আমি আর ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে 2-5টা মিনিট একটু ভিক্ষুক সেজে হাত পাতবো, যাতে মসজিদের বাকি কাজগুলো আপনাদের মাধ্যম দিয়ে স্বয়ংসম্পন্ন হয় এবং আল্লাহর জান্নাতের টিকিট, জান্নাতের ঘর এই দুনিয়ায় বেঁচে থাকতেই বরাদ্দ করে নিয়ে আমরা যেন কবরে যেতে পারি। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। এই জন্য মসজিদের বাকি কাজগুলো বিশেষ করে 2য় তলা হবে, আমি যতটুকু খবরে শুনলাম, এবং জানলা দরজা ইত্যাদি যা কিছু দেওয়াল ওয়াল ছাদ থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো করার দরকার, এই কাজগুলো করতে গেলে অর্থ লাগবে না লাগবে না? পয়সা লাগবে না লাগবে না? পয়সা লাগবে। দুনিয়া হলো তুচ্ছ 2 দিনের জিন্দেগি, আজকের আছে আগামীকাল থাকবো না। আর যখন থাকবো না, অর্থ সম্পদ জায়গা জমি সব ছেলে মেয়েরা ভাগ বাটোয়ারা করতে যে মারামারি করবে আর পিতারে গালি দেবে, অমুকের বাচ্চা এই রাস্তার ধারে 5 কাঠা জমি কিনে রেখে গেছে, বড় ভাই নিয়েছে, আর আমরা 3 ভাই বঞ্চিত হয়ে গেছি। বাপ মরিয়ে যাওয়ার পরও কবরে গালি খাবে। এ ঠিক বললাম না ভুল বললাম? মরিয়ে যাওয়ার পরও কবরে গালি খাবে। কেন 3 ভাইয়ের জন্য 15 কাঠা জমি রাস্তার ধারে কিনে গেলে না? তুই 5 কাঠা কেন কিনেছ? মরণের পরও কবরে গালি খেতে হবে। এই জন্য আল্লাহর ব্যাংকের বইতে যেটা জমা করে যাব, মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ওমান জা আবিস সাইয়্যাতে ফালা ইউজা ইল্লা মিসলাহা ওহুম লা ইজলামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর ব্যাংকের বইতে ভালো কাজে কোনো ব্যক্তি যদি 100 টাকা দান করে, আল্লাহ 10 টাকার লাভ তার হাতে হাতে দেখিয়ে দেয়। যে ব্যক্তি চাওয়ার আগে দানের খাতায় নাম লিখে দেয়, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে 10 থেকে 70, 70 থেকে 700 গুণের যা শ্রীবৃদ্ধি করে আল্লাহ পাক তার নামাওয়ালের থলি ভর্তি করে দিয়ে পরকালে সুন্দর সৌন্দর্যমণ্ডিত জান্নাত হালাল বানিয়ে দেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য এই জলসার ভিতর থেকে কে আছেন আমার একজন ভাই, বিশেষ করে আমি 2টি মর্যাদার এখন অধিকারী। ভালো করে শোনেন, আমি 2টি মর্যাদার অধিকারী। একটি হলো আমি কঠিন রোগাগ্রস্ত, কঠিন বেমারিতে অসুস্থ ছিলাম 3 বছর কাল। কতটা বললাম? 3 বছর কাল। যারা মোবাইল ঘাটেন, ইউটিউব দেখেন, তাহলে তারা আমার কিছুটা রোগ বেমারির তথ্য পেতে পারবেন। যেমন আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, ইনি বসে বলছিলেন, আমি ইউটিউবে দেখতাম আমি 3 বছর কঠিন অসুস্থ ছিলাম, কোথাও ঘর থেকে বাইরে বেরোতে পারি নাই। গত জানুয়ারির 18 তারিখ, এই 2024-এর জানুয়ারির 18 তারিখ কলকাতা ওই আরএন টেগর হসপিটাল, যেটা মুকুন্দপুরে আছে, মানে গড়িয়া থেকে একটু ভিতরের দিকে যে মুকুন্দপুর, ওইখানে দেবী শেঠি যে হসপিটালটা, যার নাম দেবী শেঠির হসপিটাল, এই হসপিটালে গত 18ই জানুয়ারি আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। এই পাজরার কাঠির থেকে নিয়ে একেবারে কুকসির গোড়া পর্যন্ত 21টা সেলাই, পুরো পেট ফেড়ে আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। আমার কিডনি একজনের কাছ থেকে নিয়ে আমার পেটে জোড়া হয়েছে। দেখতে দেখতে 18ই জানুয়ারি থেকে গত কার্তিক মাসের 6 তারিখ থেকে আমি 3 বছর পরে এই স্টেজে বসা একটু শুরু করেছি। তবে 2 দিন 3 দিন অন্তর অন্তর একটা করে প্রোগ্রাম নিচ্ছি। এখন খুব বেশি প্রোগ্রাম নিই না, কারণ আল্লাহ 3 বছর কঠিন রোগে রেখেছিল। একদিন বাদ একদিন আমাকে বসিরহাট থেকে 85 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমার ডায়ালিসিস করতে আসতে হতো কলকাতা কালিকাপুরে। ওখানে ডায়ালিসিস করতে আসতে হতো, বেডে 4 ঘন্টা করে শুয়ে থাকতে হতো। হাতের ভিতরে মোটা সুচপুরি দিয়ে বেলার টেনে নিয়ে মেশিনে শোধন করে আবার আর এক জায়গা দিয়ে আমার দেহের ভিতরে ঢোকানো হতো 2.5 বছর কাল একটানা। তারপরে আমি কিডনি ট্রান্সপ্লান্ট করলাম, আল্লাহ সুস্থ করেছেন, তবে এখনো পূর্ণ সুস্থতা পাই নাই। 2 নম্বরের মর্যাদা হলো আল্লাহ পাক আমাকে একটু বাড়ি থেকে মুসাফির হিসাবে আপনাদের কাছে হাজির করিয়েছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মাজুর ব্যক্তিরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ সে দোয়াটা বিদ্যুতের মতো কবুল করেন, মাঝখানে কোনো বাধা বেড়া থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো
যারা মুসাফির ব্যক্তি এরা আল্লাহর কাছে হাত তুলে কিছু চাইলে মুসাফিরদের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন। তো আল্লাহ পাক অধমকে দুটি মর্যাদায় পর্যবেসিত করে রেখেছেন। আপনাদের জন্য একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমি আমার আপন ঘরে আমি মুসাফির হিসাবে মুকিম হয়ে আবার আমার ঘরে প্রত্যাবর্তন করব। এই জন্য মসজিদের উন্নতি কল্পে কে আসেন একজন সদয় বন্ধু, এতগুলো মানুষের ভিতরে একটা মানুষ আমি প্রথম চাচ্ছি 50,000 টাকা, 50,000 টাকা আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখিয়ে এই মসজিদের উন্নতি কল্পে কে একজন একটু হাত তুলে দেখাতে পারবেন? যদি নগদ থাকে নগদ দেবেন, অন্যথায় এখানে নাম লিখে দেবেন খাতায়, আপনি পরবর্তীতে পরিশোধ করবেন। আল্লাহর উপরে তাক্কাল করুন আমার ভাইরা, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে তাক্কাল করে আপনি নাম লেখান, আল্লাহ আপনার ইজ্জত বাঁচাবেন, প্রতিশ্রুতি পূর্ণ করাবেন। আল্লাহ কোনো বান্দারে বঞ্চিত করেন না। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। একজন ব্যক্তিকে হবে 50,000 টাকা প্রথম এই মসজিদের জন্য দানের খাতায় নামটা লিখতে পারবেন। আমি আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সকলকে নিয়ে তার জন্য একটু দোকানে হাত তুলে খাস করে একটু দোয়া করব। আমার জন্য হাজার হাজার মানুষ, আমি অধম, বাঁচার কোনো লাইন আমার ছিল না। 3 বছর কঠিন রোগে আক্রান্ত হয়ে 2টো কিডনি আমার ড্যামেজ হয়ে গেছে, 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। 24 ঘন্টায় আমার কোনো পেশাব হতো না, টোটাল 24 ঘন্টা পানি খেলে সব দেহের ভিতরে জমে যেত। ব্যাঙ মারা গেলে যেমন ফুলে যায়, হাত পা মুখ সব ফুলে যেত, এরকম এক ফোঁটা পেশাব হতো না। কিডনি ট্রান্সপ্লান্টের পরে আল্লাহ আবার স্বাভাবিক করে দিয়েছেন, এখন পেশাবও হচ্ছে, পায়খানা হচ্ছে, সুস্থ হয়েছি। গত 18ই কার্তিক থেকে আমি টুকটাক প্রোগ্রামে আসি, আপনাদের দাওয়াত নিলাম। আমার ওই যুবক ভাই দাওয়াত দিল এবং বলল হুজুর আমাদের মসজিদের জন্য একটু হাত পাততে হবে। বললাম ইনশাল্লাহ, আল্লাহ তো কবরের বাসিন্দা আমারে বানিয়েছিলেন, আল্লাহ আবার 4 চক্ষের মিলন ঘটিয়েছেন, চেষ্টা করব মানুষের কাছে হাত পেতে কিছু আপনাদের মসজিদের জন্য, মসজিদের উপকারের জন্য। একটা মানুষ কি হবে 50,000 টাকা? এই গ্রামে অনেক অর্থশালী মানুষ আছেন, চাকরিজীবী আছেন, ব্যবসায়ী কারবারি আছেন, আল্লাহর উপরে তাক্কাল রেখে জান্নাতের ভিতরে উত্তম সুরম্য সৌধ ঘর আপনার নসিবে জোটানোর জন্য মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন যে লোকটি আল্লাহর ব্যাংকের বইতে মসজিদের জন্য কিছু জমি দান করে, মসজিদের জন্য অর্থ খরচ করে মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর বানিয়ে দেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হবে কি একটা ভাই? সবাইকে নিয়ে একটু হাত তুলে দোয়া করব তার জন্য, সবাইকে নিয়ে হাত তুলে তার জন্য একটু দোয়া করব। মাসুম বাচ্চারা যারা এখনো মদের গেলার হাতে করেনি, সিনেমার কাউন্টারে হাত চালায়নি, সুদের টাকায় স্পর্শ করেনি, এই রকম বাচ্চাদের নিয়েও আমি হাত তুলে তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তার সংসার জীবনটা সুখের বানিয়ে দেন, আয় রোজগারে ব্যবসায় কারবারে বেশি বেশি করে বরকত দান করেন, রোগ বেমারি থেকে আল্লাহ নিষ্কৃতি দান করেন। বিশ্বনবী বলছেন আর সাদাকাতু তারাদ্দুল বালা, যারা দান সাদকা বেশি বেশি করে আল্লাহ রোগ বেমারি বালা মুসিবত তাদের সংসার থেকে দূর করে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে দেন। সকলে বলুন আমিন। হবে কি একজন ব্যক্তি, একজন ভাই, আমার বাবাজি কিংবা যুবক ভাইরা যারা ব্যবসা করেন, কারবার করেন, চাকরি করেন, আল্লাহর ব্যাংকের বইতে পৃথিবীর উত্তম জায়গা, সব থেকে শ্রেষ্ঠ জায়গা, দামি জায়গা, যে জায়গাটির নাম হলো মসজিদ। এই মসজিদের জন্য 50,000 টাকার প্রতিশ্রুতি কেউ কি খাতায় নাম লিখাতে পারবেন? আমি সাব্বাস বাপের বেটা বলবো তাকে যে এতগুলো মানুষের ভিতরে আল্লাহর দরবারে ওই লোকটি চিহ্নিত হবে। আল্লাহ সামিউম বাসির আলমুল গায়েব, তিনি যেমন শোনেন যেমন দেখেন, অন্তরের গোপন খবরও তেমন রাখেন। এই জন্য আসেন কি কেউ একজন ব্যক্তি এই নতুন মসজিদ, আপনাদের পুরনো মসজিদ ছিল এখান থেকে বেশ কিছু দূর, বর্ষাকালে যেতে অসুবিধা, গরমকালে শীতকালে সেই মসজিদে। জি আল্লাহু আকবার, একটু জোরে আওয়াজ তোলেন তো দেখি, নারায়ে তাকবীর। এরকম আওয়াজ দিলে দানকারী পাওয়া যাবে না। মানে পয়সা দিতে কষ্ট তো আওয়াজ দিতেও কষ্ট। আল্লাহু আকবার। ইবলিস শয়তান দূর করতে হবে। তিরমিজি শরীফের হাদিস, মুয়াজ্জিন মসজিদে যখন আজান দেয় প্রথম আওয়াজটা কি দেয়? কথা বলে আল্লাহু আকবার, বলে না? বলে না? এই আল্লাহু আকবার শব্দটা মুয়াজ্জিনের মুখ থেকে যে বেরিয়ে যায়, তিরমিজি শরীফের হাদিস, আওয়াজ যতদূর পর্যন্ত যায়
ইবলিস শয়তানের গায়ে বিষ লাগা মতো হয়। শয়তান আওয়াজের ভিতরে আর থাকতে পারে না, দূর হয়ে ছুটে বেরিয়ে যায়। শয়তান এখানে ঘুরঘুর করছে না, করছে না, শয়তান ঘুরঘুর করছে। আব্দুল করিম, আব্দুল মোমেন, মিন্টু ভাই, হুজুর যত চিল্লা, কেউ যেন প্রতিশ্রুতি দিবি না, মসজিদের জন্য কেউ যেন দান করবি না। এ শয়তান কুমন্ত্রণা দিচ্ছে না, দিচ্ছে না। আল্লাহ জান্নাতের ঘরে থাকবে আর আমি জাহান্নামে পড়বো। আমি শয়তানটা পছন্দ করি না। এই জন্য নিঃশ্বাসের ভিতর দিয়ে দেহের ভিতরে যে অন্তরাত্মায়ও ধোঁকা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, তার শয়তান তাড়ানোর দরকার আছে না নাই? তাহলে আওয়াজ আসতে দেবেন তো নাকি? একটু জোরে আওয়াজ তোলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার রাজা ভাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, রাজা ভাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। 50,000 টাকা বলুন মারহাবা, মারহাবা, 50,000 টাকা বলুন মারহাবা, মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সকলে দুটো হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার। রব্বুল আলামিন জমাদিউস সানি মাসের শেষ লগ্ন, পবিত্র জুমার রাত। তোমার নবী বলেন আল জুমাতু আগেরুন, আল জুমাতু আজহেরুন। জুমার দিন শান্তির দিন, জুমার রাত শান্তির রাত। জুমার রাতে বান্দার আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ জুমার দিন জুমার রাত রসিলা করে বান্দারে খালি হাতে ফিরায় না। আয় আল্লাহ, সেই জুমার রাতে রাত্র দ্বীপ্রহর অতিবাহিত হয়ে তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে। আয় আল্লাহ, দুখানা হাত বাচ্চাদের নিয়ে তুলেছি, যাদের হাতে এখনো কোনো ময়লা মাখিনি, সুদের টাকা যে বাচ্চারা এখন স্পর্শ করিনি, সিনেমার কাউন্টারে হাত চালাইনি, মোবাইল মেশিনও ব্যবহার করতে শেখেনি। আয় আল্লাহ, মদের গেলাসে স্পর্শ করিনি, সেই বাচ্চাদের হাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন। কত দাড়ি পাকা আমার মুরব্বী, বয়স বেশি হয়ে গেছে আল্লাহ, 70, 75, 80 কোঠায় বয়স হয়ে গেছে। বৃদ্ধ ব্যক্তিরা হাত তুললে তুমি বড় পছন্দ করো, তাদের হাত তুমি ফিরাও না গো আল্লাহ। রব্বুল আলামিন, কত যুবক ব্যক্তি আমি মসজিদের ইমাম সাহেবের কামরায় বসে দেখলাম, যুবক ব্যক্তি মুখে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, লম্বা জামা গায়ে দিয়ে মসজিদের কামরায় ঢুকে সালাম কালাম করলো। যে সময় ছেলেরা মুখে দাড়ি রাখে না, মাথায় টুপি দেয় না। আল্লাহ, এই গ্রামের কিছু যুবককে তুমি আপন বানিয়ে নিয়েছো, তারাও দুটি করে হাত উঠিয়েছে। আল্লাহ, তোমার বান্দা বিবির মায়া করে না, সন্তানের মায়া করে না, ভবিষ্যতের উন্নতির চিন্তা করে না। 50,000 টাকার প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের মনোরঞ্জন করেছে আল্লাহ, গ্রামবাসীদের খুশি করে দিয়েছে আল্লাহ। বাংলায় প্রবাদ আছে, দেখা দেখি চাষ, গায়ে গায়ে বাস। ও আল্লাহ, একজন দিয়েছে মানে নিশ্চয় আশা রাখে খাতা খুলবে আর অন্য ব্যক্তিরা। রব্বুল আলামিন, আমার রাজা ভাইয়ের দানকে তুমি কবুল করো। রক্তের সঙ্গে সম্পর্ক নেই, আপনজন যারা নীরব নগরে অন্ধকার কবরে হাজিরা দিয়েছে, আল্লাহ যদি কবরে আযাব হয়ে থাকে, জানি না কবরের খবর রাখি না আল্লাহ, এই দানের ওসিলা করে কিয়ামত অবধি কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। জান্নাতি নাজ নেয়ামত কিয়ামত পর্যন্ত কবরে চালু করে দাও আল্লাহ। আল্লাহ, তার ব্যবসায় কারবারে বেশি বেশি করে বরকত দান করো। এক অন্নভুক্ত যত মানুষ সংসারে আছে, সুখী জীবন গঠন করে বসবাসের তৌফিক দান করো। জীবন নাশক শত্রুদের কবল থেকে আমার রাজা ভাইকে তুমি রাস্তাঘাটে হেফাজত করিও। রব্বুল আলামিন, যতদিন হায়াতে বেঁচে থাকে ইজ্জতের সঙ্গে বসবাসের তৌফিক দান করিও। আয় আল্লাহ, মরণের দিন, জুমার দিন কিংবা জুমার রাত, দানের ওসিলা করে রমজান মাস মরণটা নসিব করিও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন
বহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার রাজা ভাই তিনি খাতা খুলে দিয়ে দিলেন। আল্লাহ পাক জোড়াকে বড় পছন্দ করেন। কি কে পছন্দ করেন? জোড়া বড় পছন্দ করেন। নিজের নামের পাশে আরশ কুরসিতে পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহর নামটা লিপিবদ্ধ করে জোড়া বানিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই আমি জোড়া একজন ব্যক্তিকে, রাজা ভাইয়ের জোড়া আর 50,000 টাকা একজন ব্যক্তিকে আমি চাইছি। আছে এমন কেউ? রাজা ভাইয়ের জোড়া উঠছেন কেন? দোয়া হবে। শেষ ভালো যার সব ভালো তার। দিতে পারবেন না, মজলিসের সৌন্দর্য নষ্ট করবেন না, বসে থাকেন। 2:05 মিনিট। একটু আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমার নূর মোহাম্মদ ভাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। নূর মোহাম্মদ ভাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, এহকাল পরকালে ভালোই দান করুন। কিয়ামতের কঠিন দিন দানকারীদের দলে দলভুক্ত করিয়ে আয় আল্লাহ হিসাব নিকাশবিহীন আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমিন। টাকা ভালো পয়সা ভালো, টাকা ভালো পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাঁশবাগানের কোনা। দানকারীরও পিতা মাতার, দানকারীরও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। সকলে বলুন আমিন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। 50,000 আর একজন হবে না? কিছু ভাই বুঝতে পেরেছেন হুজুর আর ওয়াজ করবে না, এবার মসজিদের টাকা চাবে, শীতের রাতে আর বসে থাকবো না, মজলিসের সৌন্দর্য নষ্ট করে উঠে চলে যাওয়া শুরু করেছে। আমি অনুরোধ রাখবো, শেষ ভালো যার সব ভালো তার। আর দোয়াও মুখ্যুল এবাদাত, জোরে বলুন আল্লাহু আকবার। এবাদাতের নির্যশ হলো দোয়া, সেই দোয়া হবে। আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমরা আমাদের জীবনের কামনা বাসনা জানাবো। একটু ধৈর্য ধরেন, 2-5 মিনিট একটু ধৈর্য ধরেন আমার ভাইরা। আর একটা মানুষ কি হবে না? আল্লাহর মোহাব্বতের জোড়া, নিজের নামের সঙ্গে নবীজির নাম জোড়া করে আরশ পাক আল্লাহ ধন্য করেছেন কলেমা শরীফ লিখে। সেই জোড়া একটা মানুষ হবে নাকি? যদি হয় চিন্তা ভাবনা করেন, নাম লিখবেন, এখনই দিতে হবে না, 2 মাস 1 মাস 4 মাস পরে আপনার প্রতিশ্রুতি আপনি 2000 5000 করে করে আপনি। আল্লাহু আকবার। এই বাচ্চা ছেলের একটু জোরে আওয়াজ তোলো তো দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার শফিউদ্দিন লস্কর ভাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। শফিউদ্দিন লস্কর ভাই বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 50,000 টাকা বলুন মারহাবা, মারহাবা। জোরে বলুন মারহাবা, মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সকলে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। একটু কষ্ট করে দোকানে হাত উঠান। আয় আল্লাহ, তোমার বান্দা জোড়ার মর্যাদা রক্ষা করতে যে নাম নথিভুক্ত করেছেন খাতায়, 50,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আয় আল্লাহ, তার দানকে কবুল করুন, ওয়াদা পরিপূর্ণ করার তৌফিক দান করবেন, ইজ্জতের সঙ্গে এই গ্রামে বসবাসের তৌফিক দেবেন। বিপদ মুসিবত থেকে আল্লাহ নিষ্কৃতির ব্যবস্থা, তার এক অন্নভুক্ত যত মানুষ সংসারে আছে সকলকে বিপদ মুসিবত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করবেন। জীবননাশক শত্রু কবল থেকে রাস্তাঘাটে পথে আল্লাহ তার হেফাজত করবেন। তার আপনজন আত্মীয় স্বজন নীরব নগর অন্ধকার কবরে যারা কবরস্থ হয়ে আছে তাদের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, তাদের কবরে জান্নাতি নাজ নেমাত চালু করে দিন। আল্লাহ মৃত আপনজনদের রুহানি দোয়া
আমার শফিউদ্দিন লস্কর ভাইয়ের জন্য নসিব করুন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন বলবো 50,000 না আর দেবেন না? হ্যাঁ, ইসলাম শরীয়তের গ্যারান্টেড দলিল হলো 3 জনের মাধ্যম দিয়ে। কজন? 3 জন সাক্ষ্য না দিলে ওই সাক্ষ্যটা শরীয়তে গ্যারান্টেড হয় না। এবং দেখবেন কিছু রান্না বান্না করতে গেলে হাঁড়ি চাপাতে হয় যাতে, ওরে কি বলেন, উনুন বলেন না চুলা বলেন? কি বলেন? চুলা বা উনুন কি বলে না? আচ্ছা, উনানে ঝিক কটা বলুন তো, কটা? আচ্ছা, 2টো ঝিকে যদি হাঁড়ি বসানো হয় ও মাল খাওয়ার সময় পর্যন্ত পৌঁছাবে তো? যখন নাকড়ি দিয়ে নাড়াচাড়া করবে না উনানের ভেতরে ঢুকবে না? ঢুকবে না। 3 ঝিকের মাথায় যদি হাঁড়ি বসানো হয়, যত নাকড়ি দিয়ে নাড়াচাড়া করেন ও কি কাঁথে পড়বে? পড়বে না। এই জন্য ইসলাম শরীয়তের গ্যারান্টেড দলিল হলো 3-এর মাধ্যম দিয়ে। আমি 3 নম্বরে আর একটা মানুষ 50,000 টাকা পেতে চাইছি। ইবলিস শয়তান যখন দূর হয়ে গেছে তাকবীর ধ্বনির আওয়াজের মাধ্যম দিয়ে, আশা রাখি নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মনটা নরম হবে। আল্লাহর ব্যাংকের বইতে বিশেষ করে দুনিয়ার শ্রেষ্ঠ দামি জায়গা হলো মসজিদ। এই মসজিদের জন্য নিশ্চয়ই আর একটা ব্যক্তি পাওয়া যাবে, আমি আশা রাখি। হবে একজন ভাই 50,000, এতটা মানুষ নামটা শুনবে যে অমুক ব্যক্তি 50,000 দিয়েছে, নিশ্চয়ই বাড়িতে যে মেয়েদের সঙ্গে আলোচনা করবে। করবে না? করবে না? আর যে ব্যক্তির নামের প্রশংসা হয়, আল্লাহ ওই প্রশংসা শুনে খুশিতে বাগবাগ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে আর একটা মানুষ 50,000? হবে? যদি হয় টপ করে একটু হাত উঁচু করে দেখান, একটু হাত উঁচু করে দেখান, আমি হাতটা দেখি, তারপরে নাম লিখবো পরে। 50,000 টাকা বিশ্বনবীর মহব্বতের সাহাবী ওসমান গনির মতো 3 নম্বরে নবীজির মহব্বতের সাহাবীর মর্যাদা ওসমান গনির নাম নথিভুক্ত করা হয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক এত অর্থ সম্পদ দান করেছিলেন, তার নামের পাশে একটি সার্টিফিকেট জড়া হয়েছিল। সার্টিফিকেটটির নাম হলো গনি। কি নাম? গনি। গনি শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো ধনী। আল্লাহু গানিউন ওয়া আনতুমুল ফুকারা। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, দুনিয়ায় তোমরা যত কোটি কোটি টাকার মালিক থাকো, আমার কাছে তোমরা হলে ফকির, আমি আল্লাহ হলাম ধনী। আমার অর্থের কোনো কুলকিনারা নাই, আমার অর্থের কোনো শেষ নাই। যত কোটি টাকার মালিক, যত বিঘা সম্পত্তির মালিক তুমি হও, আমার কাছে তুমি হলে ফকির। কারণ যা কিছু আছে চোখ ডুবালে আর কিছু থাকবে? কথা বলে, চোখ ডুবালে আর কিছু থাকবে? সব ফেলে রেখে অন্ধকার কবরে হাজির দিতে হবে। কবরের সঙ্গী যেটা হবে সেটা হলো এই দান, 50,000 টাকার দান। এটা আমার আপনার আমল নামার সঙ্গে কবরে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 3 নম্বর ওসমান গনির নামের মর্যাদা রক্ষার্থে, যিনি দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আল্লাহ রাসূল বললেন ওসমান জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওসমানের নামে সঙ্গে নামের মর্যাদা রক্ষার্থে 3 নম্বরে একটা ব্যক্তি 50,000 টাকা বলা যাবে? আচ্ছা, আমি তারে 50,000 টাকার ভাইকে আল্লাহ তরফ থেকে মন নরমের চেষ্টা করি। 10,000, 5,000, 2,000, যেমন একজন ভাই 2,000 টাকা বলে গেলেন। এরকম আর যারা আছেন 10-এর কুটো 1-এর বোঝা, 10 জন হাত ঝাড়া দিলে একজনের পক্ষে ও বোঝা বওয়া সম্ভব হবে না। এই জন্য আপনারা এতগুলো মানুষ, এই পাড়ার মানুষ, মসজিদ হয়েছে, আল্লাহু আকবার। আপনারা খুশি না অখুশি? এই মসজিদ যে পূর্বে ছিল দূরে, ওটাই থাকলে ভালো হতো না বাড়ির কাছে কাছাকাছি হয়েছে এটাই ভালো? কথা বলেন। এটা যদি ভালো হয় তাহলে 2,000, 5,000, 10,000 যার যেমন পারো কথা ক্ষমতা আছে, টপ টপ করে এসে একটু নাম লিখে দেন। টপ টপ করে আসেন, একটু নাম লিখে দেন। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা
থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন আমিন। আমিন। 5,000 দেওয়ার মতো কে আছেন? আমি 50,000 আর একজনকে চেয়েছি। চিন্তা ভাবনা করেন, ওসমান গনির মর্যাদার দিকে লক্ষ্য করে 3 নম্বরে 50,000 টাকা। কোন আমার সহৃদয় বন্ধু আছে, যুবক ভাই আছে, বাবাজি আছে, আমার মায়েরা বোনেরা পাশে বসেই তো গল্পের হাট জমিয়েছিলেন। স্বামী আপনার হাসরে হবে না, মেয়ে আপনার হবে না, ছেলে আপনার দিকে ফিরেও তাকাবে না। হাসরের মাঠে যদি নাজাত পেতে চান, আল্লাহর ব্যাংকের বইতে দুনিয়ায় বেঁচে থাকতে কিছু জমা করে কবরে যাওয়ার চিন্তা ভাবনা নেন। ও মায়েরা বোনেরা, 5,000, 2,000, 1,000, 500 টাকা যার যেমন পারকতা ক্ষমতা আছে বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দেন। আমি অধম গুনাহগার, খাস করে আপনাদের জন্য মাজুর অসুস্থ ব্যক্তি, কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন, মাজুরের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করেন। দোয়া করব আমার আম্মা জানেরা, ও মায়েরা বোনেরা, আপনাদের জন্য দোয়া করে যাব। পাঠিয়ে দেন বাচ্চাদের দিয়ে 500 টাকা, 200 টাকা, 100 টাকা, যার কাছে যেমন আছেন বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দিন। কিংবা কর্তৃপক্ষ জলসা কমিটি যারা আছে তাদের হাত বরাবর পাঠিয়ে দিন। অবশ্যই আপনাদের নামের ঘোষণা হবে, আপনাদের জন্য দোয়া করা হবে ইনশাল্লাহ। পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। আমার যুবক ভাইরা, বাবাজিরা, সামনে যারা বসে আছেন, 5,000, 2,000, 10,000, এইভাবে যার যেমন মনের ভিতরে শখ আছে আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখবেন। পৃথিবীর প্রথম মসজিদ হলো কাবা ঘর। এই কাবা ঘর ইঞ্জিন হবে মফিদুল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মফিদুল মন্ডল বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, মফিদুল মন্ডল বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা, মারহাবা, জোরে বলুন মারহাবা, মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, এহকাল পরকালে ভালোই দান করুন। দুনিয়ার সংসার জীবনকে সুখময় বানিয়ে দিন, সন্তানদের উচ্চ শিক্ষিত বানিয়ে দিন। আয় আল্লাহ পাক ইজ্জতের সঙ্গে আমার দানকারী ভাইকে বসবাসের সুযোগ দান করে দিন। আমার শামসুদ্দিন হাজী সাহেব ভাই, তিনি এই ছেলে একটা অবস্থা হলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মসিবুল শেখ বলুন জিন্দাবাদ, মসিবুল শেখ বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, মসিবুল শেখের মনোবাঞ্ছা পূর্ণ করুন, সংসার জীবনকে সুখময় করুন, হাঁড়িতে দানায় দানায় বরকত দান করুন, আয় রোজগারে ব্যবসায় কারবারে বেশি বেশি করে উন্নতি দিন। রব্বুল আলামিন কিয়ামতের মাঠে নূরের টুপি মাথায় দিয়ে দানকারীদের দলে দলে উঠতে করিয়ে জান্নাত হালাল বানিয়ে দেবেন। সকলে বলুন আমিন। নুরুদ্দিন, নারায়ে তাকবীর। একটু জোরে আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নুরুদ্দিন শেখ বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, 5,000 টাকা বলুন মারহাবা, মারহাবা, জোরে বলুন মারহাবা, মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমার নুরুদ্দিন ভাইয়ের দানকে কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, এহকাল পরকালে ভালোই দান করুন। কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময় এ দান নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে 50,000 বছরের লম্বা দিন সূর্যের রৌদ্র তেজ থেকে নিষ্কৃতি দিয়ে আপনার আরশের তলায় দাঁড়ানোর সুযোগ করে দেবেন। সকলে বলুন আমিন। দানি বেনামে আর আমার একজন যুবক ভাই, নাম বলে না, নতুন মসজিদের জন্য এ পাড়ায় এ গ্রামে নতুন মসজিদ তৈরি হয়েছে। পুরোনো মসজিদ অনেক দূরে ছিল, যাওয়া আসার অসুবিধা ছিল, অনেক দূরের পথ মনে করে মসজিদে অ্যাটেন্ড করতে যেত, অনেকে পিছপা হতো, দুশ্চিন্তায় পড়তো। কাছাকাছি মসজিদ হয়ে গেছে, এটা গ্রামবাসীদের জন্য উত্তম 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 তোহফা গিফট আমার ভাইরা। তাই বেনামে আর একজন ভাই 5,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছে। নারায়ে তাকবীর। হ্যাঁ, আদবান শাফি, তিনি বলছেন আমিও দিলাম 5,000। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। টপ টপ করে চলে আসেন, টপ টপ করে চলে আসেন। আল্লাহর ব্যাংকের বইতে খাতা একটু নাম লিখে দিন। বাপ্পা গাজী,
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, বাপ্পা গাজী বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, বাপ্পা গাজী বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা, মারহাবা, জোরে বলুন মারহাবা, মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আয় আল্লাহ, তোমার বান্দা বাপ্পা গাজী ভাই 10,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ তার দান কবুল করুন, জীবনের শখ শান্তি মিটিয়ে দিয়ে দেবেন, উদ্দেশ্য পূর্ণ করবেন। কি নাম? সবির গাজী। তিনি বলছেন আমি 5,000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান আমার রইস ভাই তিনি বলছেন আমিও 5,000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। দানি যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। মাছ খাবেন গোশ খাবেন, মাছ খাবেন গোশ খাবেন, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দান করিলে ও ভাই কবরে যেয়ে পাবেন। সকলে বলুন আমিন। আসেন, আমিনুর গাজী মরহুম, মরহুম আমিনুর গাজী তিনি 5,000 টাকার, তার ছেলেরা নাকি ছেলেরা দিয়েছে তো নাকি ছেলেরা 5,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন মৃত পিতার নামে। আল্লাহ দান কবুল করুন, তার পিতার জীবনের সকল অপরাধকে আপনি ক্ষমা করে মার্জনা করে দিয়ে বেগুনা মাসুম বানিয়ে দিয়ে কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। মৃত পিতার রুহানি দোয়া জেন্দা সন্তানদের জন্য আল্লাহ নসিব করে দিন। সকলে বলুন আমিন। আসেন, আর কে কে আসেন টপ টপ করে চলে আসেন, একটু মোহব্বতে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম বলে? মুন্না লস্কর। তিনি বলছেন আমি 5,000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। মুন্না লস্কর বলুন জিন্দাবাদ। আল্লাহ তার দানকে কবুল করে নিন, মনোবাঞ্ছা মনো আশা পরিপূর্ণ করুন, ব্যবসায় কারবারে বরকত দান করুন, হাঁড়িতে দানায় দানায় উন্নতি দান করুন। রোগ বেমারিতে যারা অসুস্থতায় আছে, একান্নভুক্ত মানুষ আল্লাহ দানের ওসিলা করে শেফায়ে কুল্লিয়া দিয়ে বাড়ির সকল মানুষের মুখে হাসি ফুটিয়ে দিন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আসেন, আর কে কে আসেন টপ টপ করে চলে আসেন, টপ টপ করে চলে আসেন। আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখে দেন। এটাই হয়তো হবে আপনার জীবনে হাসরের মাঠে নাজাতের ওসিলা। তাসরিন শেখ তিনি বলছেন আমি 5,000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাসরিন শেখ বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। আসেন আমার ভাইরা টপ টপ করে চলে আসেন, একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন আমার যুবক ভাইরা, বাবাজিরা, মুরব্বী, এমন করে ভাইজানেরা, বাবাজিরা যারা মাইকের মাধ্যম দিয়ে আওয়াজ শুনতে পাচ্ছেন, আল্লাহর ব্যাংকের বইতে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা ইবাদতের ঘর মসজিদ। একটা মানুষ ওই মসজিদে নামাজ পড়বে, তার নাম আমলে যতটা সব আল্লাহ লিপিবদ্ধ করবেন। আর মসজিদের উন্নতিকল্প আপনি দান করেছেন, আপনিও ততটা সবের অধিকারী হবেন। সকলে বলুন আমিন। মুজিবর লস্কর তিনি বলছেন আমিও 5,000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুজিবর লস্কর বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। মারহাবা। আল্লাহ দান কবুল করুন। সকলে বলুন আমিন। আমিন। আসেন, আর কে কে আসেন টপ টপ করে চলে আসেন। যত তাড়াতাড়ি নাম লিখে দেবেন তত তাড়াতাড়ি আমরা দোয়ার দিকে এগিয়ে যেতে পারবো। আল্লাহর দরবারে আমাদের কামনা বাসনা জানিয়ে আমরা আপন আপন গৃহে সকলে প্রত্যাবর্তন করতে পারবো ইনশাল্লাহ। এই জন্য সময় লেট না করে, কারণ যত তাড়াতাড়ি আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখবেন
আল্লাহ তত তাড়াতাড়ি বেশি বেশি করে সাদকায়ে জারিয়া আপনার নাম আমলের থলিতে বেশি বেশি করে লিপিবদ্ধ করে দিয়ে দেবেন। কারণ 500 একজন ভাই তিনি নাম বলেন না, তিনি 10,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন, 500 টাকা এখন নগদ দিলেন আর 9,500 টাকা পরবর্তীতে তিনি প্রতিশ্রুতি আদায় করবেন। সকলে একটু জোরে আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বেনামি 10,000 বলুন মারহাবা, মারহাবা, বেনামি 10,000 বলুন মারহাবা। মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। আমিন। আসেন, আর কে কে আসেন, টপ টপ করে চলে আসেন। আমার বাবাজিরা, যুবক ভাইরা, শামসুল হাজী সাহেব তিনি বলছেন আমিও থাকতে পারলাম না, সবাই যখন দিচ্ছে আর আমি আল্লাহর রহমত করুণা থেকে বঞ্চিত হব, আল্লাহর ব্যাংকের বইতে আমার নামটা উঠবে না। এই জন্য হাজী শামসুল সাহেব তিনিও 5,000 টাকার প্রতিশ্রুতি দিলেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাজী শামসুল সাহেব বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। আমিন। আসেন, মৃত আমিন গাজী তানার আত্মার কল্যাণের জন্য তার আপনজন 5,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মরহুম আমিন গাজী বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। আমিন। আসেন, আমার যুবক ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, আপনাদের নামই তো আমি মাইকে এখনো ঘোষণা করতে পারলাম না। মেয়েরা কি সব বাড়ি গেছে নাকি? এ পাশে আসে না বাড়ি গেছে? ওদের কি জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই? আল্লাহর ব্যাংকের বইতে ওদের কি নাম লেখার ইচ্ছা নাই? শুধু রং তামাশায় মত্ত হয়েই চলবে আর মোবাইলে শুধু যুবক বন্ধুর সঙ্গে অ্যাকশন করবে। একটুখানি চোখ বন্ধ করে দেখেন 9টা ধানের চাল কটা। আল্লাহর কবর ছাড়বে না। রসুল বলেছেন আল কবরুন জুলমাতুন আদিকুহু, আল কবরুন বাইতুদ দুধ, আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরা। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর বলছেন কবর হলো পোকামাকড়ের ঘর। কবর ভালো জায়গা মনে করিও না, কবর পোকামাকড়ের ঘর। কবর হলো অন্ধকার বধির কারাগার, যে কবরের দরজা নাই, জানালা নাই, বাতি জ্বালানোর কেউ নাই, খোঁজ খবর নেওয়ার কেউ থাকবে না। সেই কবরে আমাদের সবাইকে যেতে হবে ভাই। যাওয়ার আগে কবরে একটু পুঁজি। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ কন্যা ফাতেমাকে বলেছিলেন কবরের পুঁজি তৈরি করে কবরে আসিও। মেজবাহুল হক মোল্লা কত আছে? 1,000 নগদ 1,000 টাকা দিয়েছেন আমার মেজবাহুল হক মোল্লা ভাই। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ নগদ 1,000 টাকা দান কবুল করুন, বলুন আমিন। জোরে বলুন আমিন। বেনামে আমার একজন ভাই নাম বলেন না, 5,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন, 100 টাকা নগদ দিয়েছেন। 4,900 প্রতিশ্রুতি, 100 নগদ। আল্লাহ তার দানকে কবুল করে নিন। আল্লাহ ব্যবসায়, কারবারে, চাষে বেশি বেশি করে বরকত দান করুন, সকলে বলুন আমিন। আকবর মন্ডল মোল্লা, আকবর মোল্লা ভাই তিনিও আল্লাহর ব্যাংকের বইতে মসজিদের জন্য 5,000 টাকার প্রতিশ্রুতি নাম লিখালেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আকবর মোল্লা বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। আমিন। টাকা ভালো, পয়সা ভালো, টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাঁশবাগানের কোনা। আমার ভাইরা একটুখানি চোখ বন্ধ করে দেখেন, জাগা জমি, ঘর বাড়ি, কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদ, সোনা দানা, গহনা গাঠি সব ঘরে রেখে খালি হাতে চলে যেতে হবে। এমনকি গোসল করার সময় হাতে যদি একটা তামার আংটিও থাকে সেটাও খুলে নিয়ে নিঃস্ব কাঙাল করে পাঠিয়ে। আচ্ছা আমার ভাইরা, যে যা দিচ্ছে সেটা তো বলছি। আমার ভাইরা 5,000 বেশ কিছু মানুষ নাম লিখিয়েছেন। যদি আপনাদের 5,000 পারো কথা না হয়, 2,000 কিংবা 1,000, 2,000, 1,000 টাকার প্রতিশ্রুতি টপ টপ করে আসেন। কারণ ফকিরের ভিক্ষা নেওয়া মতো আপনারা দান করলে 100, 200, 500 দিলে কিন্তু মসজিদের কাজ হবে না। ফকিরের ভিক্ষা দেওয়ার মতো 20, 50, 100, 200 দিলে মসজিদের কাজ ত্বরান্বিত হবে না।
একটু বেশি বেশি আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখে দান করতে হবে, তাহলে মসজিদ সৌন্দর্যমণ্ডিত হবে, সেখানে গেলে মন বসবে, ইবাদত করতে আকাঙ্ক্ষা জন্মে। মৃত হোসনে আরা বিবি, আল্লাহু আকবার, একজন মায়ের নাম আমার কর্ণগোচরে এসেছে, আমার কানে এসেছে। মৃত হোসনে আরা বিবি মরহুমা আমার মা, তারই আত্মার কল্যাণের জন্য 2000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন তার আপনজনেরা। আয় আল্লাহ, দানকে কবুল করুন, আপনার বান্দির কবরকে দানের ওসিলা করে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়ে জান্নাতি নাজ নেমত কিয়ামত পর্যন্ত চালু করে দিন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আসেন 2000 করে একটু প্রতিশ্রুতি দেন, 5000, 10,000 যে দেবেন দেবেন, 2000 করে। সাধারণ গরিব দুঃখী জনগণ, সাধারণ দিনমজুরি খেটে খাওয়া মানুষ, তাদের জন্য বলছি 2000, 1000 করে একটু টকটক করে নাম লিখে দেন। কি নাম? রকি দপ্তরি। রকি দপ্তরি তিনি বলছেন আমি 2000 টাকার প্রতিশ্রুতি দিলাম। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। আসেন 2000 করে টপ টপ করে নাম লেখান তো দেখি। 10 জন 2000 করে নাম লেখান। 10 জন আশারে মুবাশশারা, নবীর 10 জন সাহাবী, হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানাবেন। মৃত মানসুরা বিবি তার ছেলে 2000 টাকা দেবে। আল্লাহু আকবার। মৃত মরহুমা মানসুরা বিবি, তার ছেলে 2000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নামটা লিখে নেন, মানসুরা বিবি। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। আসেন 2000 করে একটু টকটক করে নাম লিখে দেন। 2000 করে টকটক করে নাম লিখে দেন। আবু বকরের নামে, হযরত ওমরের নামে, ওসমানের নামে, আলী মুর্তজার নামে, আব্দুর রহমান বিন আউফের নামে, জুবাইর বিন আওফের নামে, সাদ বিন আবি আক্কাসের নামে, হযরতে তালহার নামে, আমার ভাইরা বিশ্বনবীর মোহাব্বতের সাহাবীদের নামে একটু নামকরণ করে টপটপ করে নাম লিখে দেন। আবু ওবায়দা বিন জাররার নামে নাম লিখে দেন, যারা দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হ্যাঁ বলো বাবা। আমানুল লস্কর 7000। আল্লাহু আকবার। আমানুল লস্কর তিনি বলছেন আমি 7000 টাকার প্রতি, আমানত লস্কর তিনি বলছেন আমি 7000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 7000 টাকা বলুন মারহাবা। মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমিন। সানোয়ার গাজী, সানোয়ার গাজী মৃত বাপের জন্য 5000 টাকা। মৃত বাপ মায়ের আত্মার কল্যাণের জন্য আমার সানোয়ার গাজী ভাই 5000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ দান কবুল করুন, তার বাপ মায়ের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। কিয়ামত পর্যন্ত জান্নাতে নাজ নেমত তাদের উভয়ের কবরে আপনি জারি করে দিন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আসেন বলেন কি নাম বলো। রৌব লস্কর মৃত 20000 টাকা। আহারে এই বাচ্চা ছেলের একটু জোরে আওয়াজ তোলো তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মৃত আব্দুর রউফ লস্কর বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ, মৃত আব্দুর রউফ লস্কর বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 20000 টাকা বলুন মারহাবা। মারহাবা, 20000 টাকা বলুন মারহাবা। মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, এহকাল পরকালে ভালো দান করুন। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ দান আল্লাহ দানকারীর জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে সূর্যের প্রখর রৌদ্র তেজ থেকে হেফাজত করিয়ে আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস হালাল বানিয়ে দেবেন। সকলে বলুন আমিন। আসেন আসেন 2000 করে টাকা। আসেন একটু টপটপ করে নাম লিখে দেন। বলো। আনসারী বিবি 2000 টাকা। আনসারী বিবি তিনি 2000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আয় আল্লাহ তার দানকে কবুল করে নিন, উদ্দেশ্য সফল করুন, জীবনের শখ শান্তি মিটিয়ে দেবেন। আল্লাহ বিশ্বনবীর প্রাণপ্রিয় কন্যা মা ফাতেমার শাফাত তার জন্য নসিব করাবেন। সকলে বলুন আমিন। জুলাইখা বিবি তিনি বলছেন আমি 3000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করে নিন। ইউসুফ নবীর বিবি জুলাইখার সঙ্গে এই জুলাইখাকে আল্লাহ হাসর করিয়ে জান্নাত হালাল বানাবেন। সকলে বলুন আমিন। বলেন আর নাম লস্কর 5000। ফিরোজ, ফিরোজ লস্কর তিনি বলছেন আমি 5000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। সালে বিবি তিনি বলছেন আমি 5000 টাকার প্রতিশ্রুতি দিলাম। আল্লাহু আকবার। মেয়েদের নাম
এবার দেখছি আস্তে আস্তে আসছে। এত সময় মনে হয় মেয়েরা শুনতে পায়নি, ওরা মনে হয় শুনতে পায়নি। এখন মোটামুটি মেয়েদের নাম আসছে। 5,000 টাকা আমার একজন মা জননী তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ তার দান কবুল করে নিন। হাসরের মাঠে আল্লাহ তার নাজাত দান করে জান্নাত হালাল বানাবেন। সকলে বলুন আমিন। আমিন। মশিউর গাজী তিনি বলছেন আমি 2,000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ফিরোজা বিবি 1,000 টাকা নগদ ক্যাশ দিয়েছেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বলেন। সানিয়া খাতুন তিনি 500 টাকা নগদ দিয়েছেন, ক্যাশ দিয়েছেন। আল্লাহ দান কবুল করে নিন। আয় আল্লাহ হাতে হাতে তার বরকত 10 গুণ বাড়িয়ে দিয়ে জীবনের শখ শান্তি মিটিয়ে দেবেন। সকলে বলুন আমিন। আসেন, আর কে কে আসেন টপ করে আসেন। আর লম্বা সময় আপনাদের বিরক্ত করবে না, অনেক সময় আপনারা ধৈর্য ধরে বসে আছেন। আসেন, টপ টপ করে আসেন। আমার ভাইরা, এই জলসা কমিটির তরফ থেকে আপনাদের কাছে আপনারা যারা উঠতে পাচ্ছেন না বা এখানে আসতে পাচ্ছেন না নাম লেখাতে, একটু আমার জলসা কমিটির তরফ থেকে 2জন ভাই রুমাল নিয়ে যাচ্ছে। যার পকেটে যেমন আছে কেউ যেন বঞ্চিত করবেন না। যার পকেটে যেমন আছে আপনারা কিছু কিছু দিয়ে আল্লাহর ব্যাংকের বইতে মসজিদের উন্নতি কল্পে শরীক হয়ে যান, নাম লিখে দেন। আল্লাহ পাক এ দান কবুল করুন। মৃত এরশাদ লস্কর তিনি 2,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নিন। সকলে বলুন আমিন। বলেন, আর কি নাম আছে? হ্যাঁ, ওটা বলিস। খুকুরানি বিবি তিনি বলছেন আমি 5,000 টাকার প্রতিশ্রুতি দিলাম। মেয়েরা তো মসজিদে নামাজ পড়তে আসবে না, ঠিক বললাম না ভুল বললাম? মেয়েরা তো মসজিদে নামাজ পড়তে আসবে না, কিন্তু তাদের মোহাব্বত দেখেন। ওরা আসবে না মসজিদে, কিন্তু ওরা যথেষ্ট দান করছে। ওরা তো সংসারে কাজকর্মে লিপ্ত থাকে, ওরা তো আয় ব্যয় খুব বেশি করে না, ঘর গোছানো কাজ করে, সংসারের কাজ করে। তারা নাম লেখাচ্ছে 5,000, 2,000, 3,000। আর আমরা যারা পরিশ্রম করি, ব্যবসা করি, চাকরি করি, কাজকর্ম করি, সংসার নির্বাহ করি, আমরা চুপটি করে বসে আছি। মৃত তাসরিন খাতুন তিনি 5,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায়ে তাকবীর। বলেন, আর কি আছে? আর নাম, আর কার কার নাম আছে বলেন। সকলে একটু মহব্বতে জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন। এমডি আসওয়াদ তিনি 1,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার প্রতিশ্রুতিকে কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, সংসার জীবনকে সুখময় করে পরকালে জান্নাত হালাল বানিয়ে দেবেন। সকল